সবার ঊর্ধ্বে হচ্ছে যারা কোনো ব্যক্তির কথা, ব্যক্তির প্রতি আকৃষ্ট ছাড়া মাহফিলে এসে উপস্থিত হয়েছে, তারা শুনেছে যে মাহফিলের ময়দানে বসলে হেদায়েত পাওয়া যায়। কি বলেন, এটা কিসের মজলিস? হেদায়েতের মজলিস। আমাদের সমাজে অনেক বড় বড় মানুষ আছে যারা মনে প্রাণে চায় যে আমরা একটা ভালো পদ্ধতিতে চলবো, দিন নিয়ে চলবো। বিভিন্ন ধরনের প্রচেষ্টা প্রক্রিয়া করা হয়। দেখবেন ওই বড় মানুষগুলো নামাজে কন্টিনিউ হতে পারে না। কি বলেন? চায়, কিন্তু চায় না তা না, চায়। মনে অনেক স্বপ্ন যে আমি নামাজি হয়ে যাব, আমি দিনদার হয়ে যাব, কিন্তু দেখা যায় কিছুদিন পরে আবার লাইন হারা হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে এই দ্বীনি মজলিসে অংশগ্রহণ করে না তারা। কিসের কারণে করে না? লজ্জা লাগে। কি আছেন আমাদের সমাজের বড় মানুষরা, তারা সমাজের বড় মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথে চলার জন্য যেই পদ্ধতি ও প্রক্রিয়া দিয়েছেন, তার ভিতরে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ঈমানদার বান্দারা, আমার যত গুণ বিশিষ্ট বান্দা আছে, যত গুণে গুণান্বিত বান্দারা দুনিয়ায় থাকো তোমরা, তার ভিতরে এক নম্বরের গুণওয়ালা বান্দা হচ্ছে মুত্তাকি বান্দা। এক নম্বর কারা? মুত্তাকি। কুরআনুল কারীমের সূচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহর লেশ নাই, কোনো সংকোচ নাই। এই কিতাব তাদেরকে পথ দেখাবে যারা তাকওয়া অর্জন করেছে, মুত্তাকি হয়েছে। শ্রেষ্ঠ বান্দা হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ঈমানদার বান্দারা, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কোথায় পাওয়া যায়? আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিনদের সঙ্গে তোমরা বসে যাও। এই সাদিকিনদের সঙ্গে না বসে কোনো সংকোচ, কোনো জড়তা, সব কিছুকে উপেক্ষা করে যারা সাদিকিনদের সঙ্গে, সাদা মাঠা মানুষদের সঙ্গে, সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের সঙ্গে যারা বসতে না পারবে, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে চলার যোগ্যতা দান করবেন। আমরা আসলাম খুশি না বেজার? সবাই বলেন খুশি তো আমরা সবাই। যে মালিক আমাদের আসার সুযোগ করে দিয়েছেন, একটু শুকরিয়া আদায় করা দরকার কিনা? সকলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিতি কম দেখে আমাদের মন খারাপ হয়? মন খারাপ হওয়ার কারণ নেই। উপস্থিতি কম হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমরা যারা এসেছি, আমরা সবাই, শ্রোতা বক্তা সবাই, যারা মাহফিলের আয়োজন করেছে তারাও। কেন? আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কথা বলেছেন। দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলেন যে তোমরা হিকমতের মাধ্যমে দাওয়াত দাও। কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। কেমন হিকমত? একটা মানুষ দুনিয়ার ভিতরে লিপ্ত, গুনাহের ভিতরে লিপ্ত, একটা যুবক সে মোবাইলে গেম খেলতেছে, আছে না? একটা কিশোর মোবাইল নিয়ে সারা রাত জাগতেছে। আপনি তাকে যদি ধরা চোটে বলেন আয় নামাজে আয়, কি হবে? ওর নামাজ পড়তে মনে চাইবে? বরং মাঝে মধ্যে এমন হবে ওযু ছাড়া মসজিদে যাবে। ঠিক কি না? তো হিকমত কিভাবে অর্জন করতে হবে? একটা উপমা দিয়েছেন আল্লাহ লাগান। বাদশাহ হারুন আর রশিদের জমানায় একজন
আল্লাহর খাস বান্দা ছিল যাকে বাহলুল বলে। নাম কি ছিল? নাম শুনেছেন আপনারা? যারা পাঠশালায় পড়েছেন বাহলুলের দু একটা গল্প পড়েছেন মনে হয়। এই বাহলুল আল্লাহর একজন মকবুল বান্দা ছিলেন, বাদশা হারুন আর রশিদ, অনেক দামি মানুষ। স্ত্রীর নাম ছিল জুবাইদা। শাহী পরিবার সত্ত্বেও তাদের চিন্তা চেতনাটা কেমন ছিল? এই জুবাইদা কারো সঙ্গে বিবাহে আবদ্ধ হতে চায় না। বাদশা হারুন রশিদের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন হারুন আর রশিদের কাছে প্রস্তাবগুলো রাজি হয়েছে। রাজি হওয়ার পরে বলতেছে, আমার দেনমোহর আমি যা চাইবো তাই দিতে হবে। দেনমোহর এটা প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন যাদের বিবাহ হবে তাদের অধিকার, নাকি বলেন? কোনো মেয়ে তার যোগ্যতা অনুপাতে যদি বলে আমাকে 5 লাখ টাকার দেনমোহর না দিলে আমি বিবাহ করব না, তার ওই কথা ঠিক আছে। ওই কথা কি আছে? ঠিক আছে। ওই কথা নড়চড় করানো যাবে না। একজন মা, একজন মেয়ে আমাদের আলেমা হয়েছে, একজন হাফেজা হয়েছে, আছে না? একজন আলেমা হাফেজা মেয়ে, সাধারণ একটা মেয়ের দেনমোহর যদি 2 লাখ টাকা হয়, ওই মেয়ে আলেমা হওয়ার কারণে, হাফেজা হওয়ার কারণে ও যদি বলে আমাকে 5 লাখ দিতে হবে, তাহলে ওর কথা ঠিক, ওর পক্ষে সকলের কথা বলা উচিত। তো জুবাইদা বলতেছে আমি যা চাইবো তাই দিতে হবে। বাদশা হারুন রাজি হয়ে গেছে। কি চাওয়া আপনার? বলছে আমার চাওয়া এই বাগদাদ শহর থেকে মক্কা পর্যন্ত, আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত অনেক পথ। কত পথ? অনেক। কোথায় ইরাক, কোথায় মক্কা, অনেক পথ। জুবাইদা বলতেছে আমার দেনমোহর হবে এই বাগদাদ শহর থেকে শুরু করে, ফোরাত নদীর তীর থেকে শুরু করে বাইতুল্লাহ পর্যন্ত একটা পানির নহর করে দিতে হবে, যেই পানির নহর থেকে আল্লাহর ঘরের মেহমানগণ পানি পান করবেন। চিন্তাটা দেখেছেন? দেনমোহরের টাকা দিয়ে কি করবে? কাদের জন্য? আল্লাহর ঘরের মেহমানদের। শেষ করে দেবো না, মানে 15। তো যাই হোক, এই কথাটুকু বলে শেষ করে দিচ্ছি। তাই বাহলুল, এই জুবাইদার এই নহর বাদশা হারুন রশিদ কিন্তু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা হজের সফর করেছে তারা অনেকে দেখেছে, আমি দেখেছি। নহরে জুবাইদা আরাফাতের ময়দানের পাশ থেকে জিয়ারা করার সময় দেখা যায় এখনো ড্রেন। খরচপাতি করে যখন একটা স্লিপ ধরা দেওয়া হয়েছে, জুবাইদা নেন, এই যে আপনার ভাউচার। জুবাইদা বলতেছে, সঙ্গে সঙ্গে কাগজটা ছুঁড়ে নদীর ভিতরে ফেলে দিয়েছে। এই হিসাব, এই ভাউচার এখন দেখবো না, ওটা দেখবো কিয়ামতের ময়দানে। উদ্দেশ্য দেখেছেন তো? ওই বাহলুল বাদশা হারুনকে দাওয়াত দেবেন, কিভাবে দেবে? হেকমত লাগবে না? বাচ্চার দরবারে যাইতে পারবে? বাচ্চার যে কোয়ালিটি, বাচ্চার যে সিকিউরিটি, তাতে বাচ্চার কাছে পৌঁছানো সম্ভব নয়। এখন বাহলুল চিন্তা করতে 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 একটা চিন্তার মাথায় এসে, সাধারণ যাদের দাওয়াত দেওয়া হয় ওই ভাষায় ওইভাবে বাচ্চাকে দাওয়াত দিলে গ্রহণ করবে না। বাচ্চাকে দাওয়াতের পদ্ধতি ও প্রক্রিয়া আলাদা প্রয়োজন। কি করছে? বাচ্চার বাড়ির সামনে গিয়ে খুব উচ্চ আওয়াজে বলতেছেন, এই কিনবেন নাকি? কিনবেন? কিনবেন নাকি? কিনবেন? আমি যা পণ্য বেচতে এসেছি, বিক্রয় করতে এসেছি, কিনলেও শেষ হয়, না কিনলেও শেষ হয়ে যায়। কথা বুঝছেন?
কিনবেন? বাচ্চার বাড়ির দিক মুখ করে দেয়, এই কিনবেন? আমি এমন এক পণ্যের ব্যবসা করতে এসেছি যা কিনলেও শেষ হয়, না কিনলেও শেষ হয়। বাচ্চা বলে, কে ওখানে? নিয়ে আসো। বাহলুলের সঙ্গে খুব রসের সম্পর্ক ছিল, সাদা মাঠা হিসেবে বাচ্চা তাকে ভালোবাসতো। যাওয়ার পরে দেখে বাহলুলকে ডাক দিয়ে বলছে, তুমি কি বেচতেছো? বলতেছে, আমি বরফ বেশি। কই বরফ? বরফ নেই। কি বললে তুমি? কই জাহাপানা, আমি যে বরফের ব্যবসা করি, যদি আপনি কিনেন তাও ক্ষয় হয়, যদি আমার কাছে মজুদ থাকে তাও ক্ষয় হয়ে যায়। ও জাহাপানা, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হায়াত দিয়েছেন, এই হায়াত যদি আপনি তসবিহ টেপেন তাও ক্ষয় হয়, যদি মিথ্যা বলেন তাও ক্ষয় হয়, যদি গুনাহ করেন তাও ক্ষয় হয়, যদি নামাজে সিজদায় যান তাও ক্ষয় হয়। এজন্য যারা বুদ্ধিমান আছি, আমাদের এর হায়াতকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। এই হিকমতের কথা যখন বাচ্চার কাছে বলেছে, বাচ্চা আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। বাচ্চা বলছে, বাহলুল, তুমি আমার দিমাগকে পরিবর্তন করে দিয়েছো। না না না, এই বাচ্চাই আমার সঙ্গে যাবে না। আমার নেক আমল আজকের থেকে আমি নেক আমল করা শুরু করে দিলাম। এই জন্য দাওয়াতের কি লাগবে? হিকমত পদ্ধতি লাগবে। যে যেমন তাকে তেমন ভাবে দাওয়াত দিতে হবে, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে এই মাদ্রাসার কল্যাণ ও এলাকাবাসীর হেদায়েতের জন্য কবুল ও মঞ্জুর করুক।